এই সেই মসজিদ, যেই মসজিদে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করেছিল, যার অন্যতম একটি নাম আল মুসাল্লাহ। মদিনায় যখন বৃষ্টি হচ্ছিল না, চারদিকে যখন ধুধু বৃষ্টির কারণে আল্লাহ রহমতের অভাবে মানুষ পাগলের মতো ছিল, তখন বিশ্বনবী তার সাহাবীদেরকে নিয়ে এই মসজিদ আল গামামাতে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন এবং তারপরেই এখানে বৃষ্টি বর্ষিত হয়। এবং এই যে এই মসজিদটি দেখতে পাচ্ছেন, ঠিক মসজিদ গামামার পাশেই মসজিদ আল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ করা হয়েছে। হাজারো মানুষ প্রতিনিয়ত এখানে আসে দেখে। আমি আপনাদেরকে মসজিদ আল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের ভিতরে নিয়ে যাব এবং কিছু অংশ দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক মানুষ নামাজ আদায় করছে এবং তখনকার সময়ের পুরনো সেই ইট বা যেটা স্থাপনার কাজে ব্যবহার করা হয় সেগুলো ধরে ধরে দেখছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর না এই মসজিদের ভিতরের দৃশ্য। আমি আপনাদেরকে মানুষ অতিরিক্ত থাকার কারণে বাইরে চলে আসলাম এবং দেখেন এখানে বিভিন্ন দেশের ভাষায় মানুষ তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করতেছে, তাদের ভাষায় তাদের দেশের মানুষকে এই মসজিদের ইতিহাস সম্পর্কে তাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে। তো এইভাবে প্রতিনিয়ত মানুষ, হাজারো দর্শক এখানে আসে দেখে এবং ইসলামের ইতিহাস জানতে পারে। সুবহানাল্লাহ।